ভাবুন তো, যে আন্দোলন এক বছর আগে আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দিয়েছিল, সেই আন্দোলনের নেতারাই আজ একে অপরকে দোষারোপ করছে। কেউ বলছে বিএনপি বিশ্বাসঘাতক, কেউ বলছে ছাত্রশক্তি আসলে শিবিরের খেলায় ব্যবহার হয়েছে, আবার কেউ বলছে প্রবাসী সাংবাদিকরা চেষ্টা করেছিল সেনাবাহিনীকে দিয়ে ক্ষমতা দখল করার। বাংলাদেশের রাজনীতি নিয়ে যত নাটক আপনি দেখেছেন, আজকের গল্প তার সব কিছুকেই হার মানাবে। কারণ নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্ট পুরো অভ্যুত্থানের ভিতরে লুকানো লেয়ারগুলো খুলে দিয়েছে। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই অভ্যুত্থানের অন্তরালে, যেখানে ছাত্রনেতা, বিএনপি, শিবির আর প্রবাসী সাংবাদিক সবাই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে। আমরা আজকে ধাপে ধাপে জানব নাহিদ ইসলামের ফেসবুক পোস্টে কি কি বোমা ফেটেছে, বিএনপি ছাত্র শক্তির ভেতরের দ্বন্দ্ব, শিবিরের আসল ভূমিকা, আর সেই সবচেয়ে রহস্যময় অধ্যায় সেনা কু করার চেষ্টা ও প্রবাসী সাংবাদিকদের ভূমিকা। আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, আপনি বুঝবেন কেন বাংলাদেশের রাজনীতি একটি অবিরাম থ্রিলার সিনেমা। 2024 সালের জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাল। কোটা সংস্কারের আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। কিন্তু এই আন্দোলন শুধু কোটা নিয়ে সীমাবদ্ধ থাকেনি। রক্তপাত, গুলিবর্ষণ আর গ্রেপ্তারের পর এটি রূপ নেয় পূর্ণাঙ্গ অভ্যুত্থানে। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দেখা যায় শূন্যতা। 3 দিন পুরো দেশ কার্যত সরকারবিহীন ছিল। 8ই আগস্ট অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। 1 বছর পর হঠাৎ করেই নাহিদ ইসলাম ফেসবুকে লেখেন একটি দীর্ঘ পোস্ট, আর সেই পোস্টে ফেটে পড়ল অভ্যুত্থানের ভেতরের দ্বন্দ্ব। মূলত 3টি বিস্ফোরক তথ্য এখানে উঠে এসেছে। 1, বিএনপি জাতীয় সরকার চায়নি। নাহিদ বললেন, 5ই আগস্ট রাতে আমরা জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলাম। ভার্চুয়াল মিটিংয়ে তারেক রহমান সেটি নাকচ করেছেন। 2, ছাত্র শক্তির ভেতরে শিবির যুক্ত থাকার অভিযোগ মিথ্যা। নাহিদের ভাষায় যোগাযোগ ছিল, সম্পর্ক ছিল, কিন্তু শিবিরের কোনো ইনস্ট্রাকশন ছিল না। এবং 3, সেনা কু করার চেষ্টা। নাহিদের সবচেয়ে বিস্ফোরক অভিযোগ, 2রা আগস্ট রাতে জুলকারনাইন সায়ের সহ একদল প্রবাসী সামরিক বাহিনীর হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। দেখলেন তো, এমন অভিযোগ বাংলাদেশের রাজনীতিতে খুব কম শোনা যায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, জাতীয় সরকার গঠনের প্রস্তাব আমাদের কাছে সরাসরি আসেনি। কিন্তু নাহিদ লিখলেন, এই বক্তব্য পুরোপুরি মিথ্যা। আমরা প্রেস ব্রিফিং করেছি, তারেক রহমানের সাথে কথা হয়েছে। এর মানে কি দাঁড়ায়? অভ্যুত্থানের প্রথম রাত থেকেই বিশ্বাসের সংকট শুরু হয়েছিল। ছাত্র নেতারা চেয়েছিল সমন্বিত জাতীয় সরকার, আর বিএনপি চেয়েছিল নিজেদের জন্য ক্ষমতার পথ। অভ্যুত্থানের সময় থেকেই আওয়ামী লীগ বলছিল এর পেছনে জামাত শিবির রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নেতা সাদিক কায়েম একটি টকশোতে বলেছেন, ছাত্র শক্তির গঠনের পেছনে শিবিরের ইনস্ট্রাকশন ছিল। কিন্তু নাহিদ তার জবাবে লিখছেন, মিথ্যাচার। ছাত্র শক্তি গঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার থেকে আসা আর কয়েকটি স্টাডি সার্কেলের মাধ্যমে। তবে নাহিদ এটাও মানছেন যোগাযোগ ছিল এবং শিবিরের অবদান একেবারেই নেই তা কিন্তু নয়, কিন্তু তারা নেতৃত্ব দেয়নি। এই অংশটাই আসলে সবচেয়ে ধোঁয়াশাপূর্ণ, কারণ রাজনীতির ইতিহাসে শিবিরের ছায়ে একবার পড়লে সন্দেহ দূর করা খুবই কঠিন। এবার আসি সেই অধ্যায়ে যা পুরো ঘটনাকে থ্রিলারে পরিণত করেছে। নাহিদ বললেন, 2রা আগস্ট রাতে জুলকারনাইন সায়েরা একটি আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে
ক্ষমতা দিতে চেয়েছিল। এই উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট করা হয়, যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে। ভাবতে পারেন, যে আন্দোলনকে সবাই মনে করেছিল একটি জনগণ নির্ভর বিপ্লব, তার ভেতরেও ছিল সেনা নির্ভর ক্ষমতার খেলা। শায়ের অবশ্য নাহিদকে পাল্টা প্রশ্ন করেছেন, ছাত্র শক্তির আসল লোকবল কত ছিল, তাদের সাংগঠনিক শক্তি বা কি, একাই কি তারা বিপ্লব ঘটানোর মতো ক্ষমতা ছিল? এই প্রশ্নগুলো আজও উত্তরহীন। দ্বন্দ্বের মধ্যে আরেকটি ঘটনা এটিকে আরও নাটকীয় করে তুলল। ছাত্র সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদ চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন। শায়ের লিখলেন, আমি তাকে সার্ভেলেন্সে রাখিনি, গ্রেপ্তারের পেছনে আমার কোনো হাত নেই। অর্থাৎ যে ঐক্য 1 বছর আগে সরকার ফেলেছিল, আজ সেই শক্তি ভেতর থেকেই ভেঙে পড়েছে। 1 বছরের মাথায় অভ্যুত্থানের নায়কেরা একে অপরকে বিশ্বাসঘাতক বলছে। প্রশ্ন হলো, এই ফাটল কি অভ্যুত্থানের শক্তিগুলোর শেষ, নাকি এর ফাঁক গলেই আওয়ামী লীগ আবার ফিরে আসবে ক্ষমতায়? আর সাধারণ মানুষ, তারা কি আবারও শুধু দর্শক হয়ে থাকবে? দর্শক, আজকের ভিডিওতে আপনারা শুনলেন অভ্যুত্থানের নেপথ্যে সবচেয়ে নাটকীয় কাহিনী। নাহিদের অভিযোগ কতটা সত্য বলে মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।